অনেক দিন পরে আবার ব্লগ বানাচ্ছি নিজের জন্যই। আজকের কিচেনটাকে একটুখানি পেপ আপ করে নিলাম। তো এই যে পেপ আপ বলছি, এটার একটাই কারণ হচ্ছে গিয়ে আমার কিচেনে না, যেহেতু আমার একার সংসার, অনেক কিছু ঝোলাঝুলি অনেক কিছু ঝুলে, যেগুলো হঠাৎ করে এসে আমি ঝুলিয়ে ফেলি। তো এই যে দেখছেন এই ওপরের যে র্যাকটা, স্টিল র্যাক বলছি, সরি, এই যে স্টিল হ্যাঙ্গারটা দেখছেন, এটা আমি কিনেছিলাম ডিআইওয়াই থেকে। প্রচুর ব্যাগ জমে আছে এর মধ্যে। কিছু আছে আমার টিফিন ব্যাগ, কিছু আছে আমার মেয়ের টিফিন ব্যাগ, আর কিছু আছে যেগুলো শপিং করে নিয়ে এসেছি, সেগুলো হয়তো হঠাৎ করে রাখতে পারিনি বা ঠিক করে গুছিয়ে রাখতে পারিনি, সেই জন্য ওখানে ঝুলিয়ে রেখেছি। এটা হচ্ছে গিয়ে আমার কিচেনের বাইরের, মানে ইউটিলিটি এরিয়া। ওই যে একটা ব্যাগ দেখছেন, ওই ব্যাগের মধ্যেও আমি কিছু ব্যাগ রেখেছি, যাতে করে হঠাৎ করে হাত পড়লে নিয়ে নেওয়া যায়। দেখতে খুব একটা ভালো লাগে না জানেন, কিন্তু তাও একটু ভালো ইউটিলিটি হতে পারে। ওই দেখুন একটা পড়ে গেল। তো এখানে আমি আমার আরোর মেশিনটা রেখেছি, আর এই যে আমার গ্যাস স্টোভ এবং বাকি সব কিছু এইভাবে আমি গুছিয়ে রেখেছি। সকালবেলাতে উঠলে এইরকম গুছোনো কিচেন দেখলে না মনটাও মানে ভালো হয়ে যায়, খারাপ কেন বলছি। আর এইখানে আমি কার্পেন্টার ডেকে এইগুলোকে লাগিয়ে নিয়েছি। এই হলো আমার ছোট্ট একটা কিচেন টুল। খুব একটা ভালো কিচেন নয়, তবুও আমার কিচেন টুল। আজকে একটা কাজ করলাম জানেন, আমার এখানে একটা রাইস ডাব্বা ছিল। এই যে দেখছেন নিচে এইখানটাতে এই যে মোড়াটা আছে, এই মোড়াটার উপর, এই মোড়াটার জায়গাটাতে একটা রাইসের প্লাস্টিকের একটা ডাব্বা ছিল। সেটাকে আমি সরিয়ে দিয়েছি, কারণ তার মাথাটা অনেকটা ভেঙে গিয়েছিল। সেই কারণে এই খুলছি, কিছু মনে করবেন না, কারণ এটাও কিন্তু খুব একটা গুছোনো নেই। এই যে দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়ামের একটা ট্রাঙ্ক। এটা আবার গুজরাটের, রাজস্থান, মধ্যপ্রদেশ এসব জায়গাতে ভীষণ ভালো মাত্রায় পাওয়া যায়। তো এইটাতে ছিল আমার কাছে, আমি একটা অন্য প্রয়োজনের জন্য কিনে রেখেছিলাম। সেই রাইসটা এখানে ট্রান্সফার করে দিলাম, ওই দেখুন। তাহলে আমার বেল্লিয়া সুব্রমণী, তারাও যেরকম এখানে মুখ দিতে পারবে না, আবার এটা মোটামুটি শুকনো জায়গাতে ঠিকঠাকই থাকবে। তাহলে আজকে চলুন, আজকের ব্লগটা আমি এখানেই ছোট্ট করে শেষ করলাম। আবার পরে দেখা হবে অন্য কিছু সাবজেক্ট নিয়ে।